রাজধানী উত্তরার দিয়াবাড়ি লেক, যা একসময় ছিল ময়লা আবর্জনায় পরিপূর্ণ, তবে এখন প্রায় পরিষ্কার। উত্তরা ১২ নম্বর থেকে ১৭ নম্বর সেক্টরের প্রায় ৮ কিলোমিটার লেক এখন ময়লা আবর্জনা মুক্ত। নির্বাচনের আগে ৪ মাস, নির্বাচনের পরে আরও ৫ মাস, এই ৯ মাসে শেষ হয়েছে প্রায় ৮ কিলোমিটার লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম। আর এই কাজটি সম্পন্ন হয়েছে কোনো ধরনের সরকারি সহায়তা ছাড়াই। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিনের নেতৃত্বে প্রতিদিন প্রায় অর্ধশত মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে কাজটি এখন শেষের পথে। মির্জা ফখরুল স্যার আইসা উদ্বোধন করে যাওয়ার তারপর থেকে আমাদের নেতা আফাজ ভাইয়ের নেতৃত্বে কাজ চালমান রাখছি, বর্তমানেও আছে। যতদিন এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন না হবে ততদিন আমরা আছি। পরিচ্ছন্ন ঢাকা মনে করার লক্ষ্যে আমরা সে কাজ করতেছি ইনশাল্লাহ। গেল বছর সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষণা দিয়েছিল আমাদের কর্মসূচি খাল নালা ডোবা পরিষ্কার করার জন্য। সেই থেকে আমরা এই কর্মসূচি পালন করতে আছি। আর মাত্র ৫০০ মিটার ময়লা আবর্জনা পরিষ্কার করলে পুরো দিয়াবাড়ি লেক ফিরে পাবে নতুন চেহারা। ভবিষ্যতে যেন লেকটি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বনায়ন কর্মসূচির আওতায় আসবে লেকের দুপাশ। তো সময়টা প্রায় ১০ থেকে ১১ মাস। তো এর মধ্যে টানা প্রতিদিন তো আসলে কাজ করা হয়নি, যেটাকে বলে গ্যাপে গ্যাপে কাজটা করেছি। পূর্বে একবারই শুধু আমরা টানা ৬০ দিন আমরা কাজ করেছিলাম। এই লেকটাকে যেহেতু রাজুক ১৫ বছর আগে করেছে, ২ ধারেও ওয়াকওয়ে আছে এবং একটা সুন্দর জায়গা রয়েছে, কিন্তু এটা জঙ্গল এবং আগাছা দিয়ে ভরে গিয়েছিল। তো আমরা এটাকে হাতির ঝিলের মতো না হলেও আমরা এটাকে দৃশ্যমান করে মানুষকে বসার উপযোগী করা এবং বনায়ন করা এবং এটাকে একদম সকল বর্জ্য অপসারণ করে এটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসার প্রাথমিকভাবে আমরা যেটা ব্যক্তিগতভাবে সেটা আমরা করছি। এটা সরকারি সহযোগিতা আমরা এখনও ওইভাবে পাইনি, আমরা আমাদের ব্যক্তিগত অর্থ থেকে আমরা এটা করছি। উত্তর সিটির প্রশাসক বলছেন ২৯টি খালের ২০টির ডিমার্কেশন এরই মধ্যে শেষ হয়েছে। হাতিরঝিল এবং ধানমন্ডি লেকের আদলে দিয়াবাড়ি লেক তৈরির পরিকল্পনা আছে বলেও জানান তিনি। পরিকল্পনা তো অবশ্যই আছে। আমাদের ২৯টা খালের মধ্যে অনেকগুলো অবৈধ স্থাপনা আছে। আমরা অলরেডি খালগুলো পুনরায় ডিমার্কেশন করার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি। অলরেডি আমাদের ২৯টা খালের মধ্যে ২০টা খাল ডিমার্কেশন হয়ে গেছে। এর মধ্যে এই খালও আছে, সাংবাদিক বাউনিয়া খাল আছেন, বগারমার খাল আছেন। এই খালগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খনন, শুধু পরিষ্কার করলেই হবে না, নিচে স্লাস জমে আছে, পানি দেখা যায়, উপরে হয়তো বা নিচে ৩-৪ ফিটের পরে স্লাস, এগুলোকে আমরা খনন করব। লেকের দুপাশের অবৈধ স্থাপনা সরানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বেশিরভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।